بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক মুহতারাম ভাই প্রশ্ন করেছেন যে ওনার ওয়াইফ এক জায়গায় চাকরি করেন, কলেজে। উনি কলেজ উল্লেখ করেছেন, সেটা মহিলা কলেজ না নর্মালি কলেজ এটা আমি বুঝলাম না। তো যদি কলেজে চাকরি করেন এবং উনি যান হচ্ছে শাড়ি পরে, হিজাব পরে, মুখটা খোলা রেখে, আর বোরকা পরেন, আবার বাইরে যখন যান তখন বোরকা পরেন, তো এটা কেমন হবে? এটা হারাম। প্রথম কথাতেই আমি হারাম বলে দিলাম, আশ্চর্য হবেন না, এটা হারাম। এই কাজ করা চলবে না। এবং প্রয়োজনে যদি আপনি দিন রক্ষা করতে চান, দিন দুনিয়া না, যদি দিন রক্ষা করতে চান, প্রয়োজনে সে চাকরি থেকে ওনাকে অব্যাহতি দিয়ে চলে আসতে হবে। এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে ইসলাম। অনেককে দেখেছি আমি। আর যদি কলেজ হয়, আমি এটা কলেজের কথা বললাম। আর যদি মহিলা কলেজ হয় এবং সেই মহিলা কলেজে যদি পুরুষ ছাড়া সবাই যদি মহিলা অর্থাৎ মেয়ে টিচার হয়, মহিলা টিচার হয়, তাহলে সেখানকার বিষয়টা আমি পরে বলতেছি। কিন্তু সেটা যদি নর্মালি কলেজ হয় এবং সেখানে ছেলে মেয়ে সবাইকে আপনাকে পড়াতে হয়, আর কলেজের ছেলে মানেই হচ্ছে তাদের বয়স অন্তত 16 থেকে নিয়ে উপরে। তো যদি এমনটাই হয়, তাহলে আপনি কারো সামনেই মুখ খুলতে পারবেন না, কারো সামনেই আপনি কথা বলতে পারবেন না। পড়ানো তো দূরের কথা, আমি কথাই বলতে পারি না, তাদের সামনে আপনি দিনও প্রচার করতে পারবেন না। মানে এই ধরনের মহিলা, তারা দিনও প্রচার করতে পারবে না, শুধু মুখ খোলা রেখে তাদের সামনে। সুতরাং দিনই আপনাকে অনুমতি দেয় না দিনের কাজ করার জন্য। তাহলে শুধুমাত্র দুনিয়ার কাজের জন্য কলেজে চাকরি, এটা অত্যন্ত খারাপ। এটা এমনটা আমরা চাচ্ছি না। অবশ্যই এর পরিবর্তন হতে হবে। হ্যাঁ, এখন কি করতে হবে? যদি করতেই হয় তাহলে অবশ্যই বুরকা পরে, পূর্ণাঙ্গ হিজাব পরে। আমি যখন একটা জিনিসকে ঢেকে রাখতে চাই তখন কি একটু খোলা রাখি আমরা? যদি একটা কলার একটু ছোট্ট একটা অংশ যে চামড়াটা তুলে ফেলি, তাহলে কি সেই কলাটা সুস্থ কলা মনে হবে? অথবা সুস্থ বিবেক সম্পন্ন একজন ব্যক্তি কি সেই কলাটা খাবে? আমরা যখন কোনো খাবারকে ঢেকে রাখি, ঢেকে রাখার একটু যদি ফাঁক রাখি, তাহলে কি সেটা ঢেকে রাখা বলবো? অথবা সেই খাবারটা খেতে কি আপনার আমার রুচি হবে? সুন্দর একটা বিস্কুটের প্যাকেট নিয়েছেন, একদিকে ছেঁড়া, ওই বিস্কুটের প্যাকেটটাকে আপনি কিনবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকতে বলেছেন, মেয়েদেরকে ঢেকে রাখতে বলেছেন, এটা নির্দেশ। তো সুতরাং এই বিধানকে লঙ্ঘন করারই শামিল হবে। যদি উনি এটাকে জায়েজ মনে করে করেন যে এটা জায়েজ, তাহলে এটা অবশ্যই আপনি লঙ্ঘন করতেছেন। আর যদি মনে করেন যে না, জায়েজ নাই, কিন্তু তারপরেও আমি বাধ্যগতভাবে করতেছি, আপনাকে কে বাধ্য করেছে? না, কেউ বাধ্য করেনি। কেন? অনেকেই তো চাকরি করতেছে হিজাব পরে, সুন্দরভাবে নেকাব পরে পর্দা করতেছে। আপনিও সেটা করুন, আপনাকেও করতে হবে। ইনশাল্লাহ করুন, এর মধ্যেই ফায়দা আছে এবং এর মধ্যেই ভালো আছে, কল্যাণ আছে। অবশ্যই এটা করবেন না। আপনি এখন থেকে সাবধান হন, প্রয়োজনে তাকে বোরকা পরে পাঠান, হিজাব পরে পাঠান, ইনশাল্লাহ দেখবেন এর মধ্যে কল্যাণ দেখতে পাবেন। এবং স্কুলের বা কলেজের প্রিন্সিপাল থেকে নিয়ে টিচার বা ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও ভালো একটা রেসপন্স পাবেন ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন এবং আমাদেরকেও তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।